প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আসছি লতা পারভিনের বাড়িতে। তো আজকে একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে লতার পাশে যে মানুষটাকে দেখছেন আপনারা, কামরুল ভাই, কামরুল ভাই প্লাস আমি আরেকজন ব্যক্তিকে দেখাবো একটু পরে, হয়তো পর্যায়ক্রমে আমি দেখানোর চেষ্টা করব। কামরুল ভাই এমন একটা ব্যক্তি, আমি অনেক দিন প্রায় আজ তো ভাই কয় বছর ধরে লতার ভিডিও করতেছেন আপনি? 4 বছর। 4 বছর, 4 বছর প্লাস। 4টা বছর ধরেই আমি ভিডিওতে দেখতেছি যে সে লতার পাশে আছে, লতার পরিবারের পাশে আছে, এবং আরেকটি ব্যক্তি মানে ওতপ্রোতভাবে একভাবে জড়ায়ে আছে, এক কথায় বলা চলে, তার ফ্যামিলির সাথে। তো আমি এই লোকটার কাছে আসলে লতার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে সবসময় তাদের পাশে বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকে। আসলে অনেকেই অনেক কমেন্টস করেন তার ভিডিও নিচে, আমি দেখছি। একটা মানুষ যখন একটা মানুষকে উপকার করার চেষ্টা করে তখন তার বিপরীত কিছু শত্রুপক্ষ থাকবেই, কারণ এটা আমরা সেই মানে আল্লাহ রাসূলের সেই আমল থেকে দেখে আসছি বা শুনে আসছি, তাই না? হাদিস কোরআনের কথা, ভালোর পাশে মন্দটা থাকবেই। তো আজকে আমি সেই কামরুল ভাইকে নিয়ে একটা প্রতিবেদন বানানোর চেষ্টা করব। আসলে প্রতিবেদন না, আমি তার মুখ থেকে কিছু কথা শুনবো লতার পরিবার সম্বন্ধে। কামরুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আগে যদিও ছিলাম, এখন আর একটু ভালো, কেননা মামু এসেছে মানে ঝগড়া করার জন্য। ভাগ্নে মানে লতার ছেলে, মানে মামা ভাগ্নে যেখানে আপদ আছে সেখানে, আপদ আছে সেখানে, আপদ আছে সেখানে। প্রিয় দর্শক, আমরা যতই বলি যে আপদ নেই, ওই দেখা যাচ্ছে ভাগ্নে আসি মামার মেয়ের সাথে। প্রিয় দর্শক, আমরা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানুষটা অনেক মজার একটা মানুষ। অনেকেই বলেন যে কথা বেশি বলে, আসলে কথা বেশি বলে ওর কথাটা কিন্তু একভাবে সিরিয়াসভাবে দেখলে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় ও যা বলে সঠিক কথা বলে। আর আজকে আপনারা বা আমরা যত লোকই মানে এই কথাগুলো বলি, কোনো সময় লতার পরিবারের পাশে, লতার পাশে কিন্তু ওইভাবে দাঁড়াই না, শুধু মুখ দিয়েই বলছি। তো কামরুল ভাই, এই যে ভিডিওর মধ্যে অনেক সময় অনেক কথা শোনা যায়, আপনাকে নিয়ে কমেন্টস করা হয়, এটা আপনি কি চোখে দেখেন, কেমনভাবে নেন? নিন্দাকে আমি ভালোবাসি বেশি। বাহ, সুন্দর, মহৎ একটা কথা। মানে একটা মানুষের তো সব দিকেই ভালো থাকে না, না, তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকতেই হবে। আর সেটুকু আছে নিন্দা, এই নিন্দাটুক যদি না থাকে তাহলে তো মনে করেন যে আসলে পথ চলা যাবে না। একদম রাস্তায় মোটরসাইকেলে যেতে লাগে কি খালি আমার জন্য রাস্তা ক্লিয়ার থাকবে? না, তা কখনো অনেক না। গাড়ি তো আসবে। হ্যাঁ। এই মধ্যে বাসি কইছে আসলে আপনি যে আগেই বললেন যে আমাদের আসলে পৃথিবী তাকে সৃষ্টি না করলে পৃথিবী হইতো না, তারও কিন্তু সত্য ছিল। আমাদের রাত না থাকলে দিনের কোনো মূল্য ছিল না। ঠিক আছে, রাতের অন্ধকারের জন্য দিনের এত মূল্য। হ্যাঁ, ওই জন্য তারা যারা বাজে কমেন্টগুলো করে না, যারা বাজে কমেন্টগুলো করে তাদের জন্যই, তাদের মাঝখান থেকে যাদের ভালো কমেন্ট সেগুলো কিন্তু ভেসে আসে। প্রিয় দর্শক, কথাই আছে যে শিক্ষার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই, মায়ের যে কোনো বয়সে খাইতে পারে, সেটা হচ্ছে মানুষ মুখের গুণে। না না, আপনি মারবেন আমাকে? না, মানে আপনি যত খাবেন না, আপনি ভালো একটা মনের মানুষ, আপনি কারোর গায়ে হাত তুলতে পারেন না, আপনি মার খেতে পারেন, সেটা আমি স্বচক্ষে দেখছি, সেটা না বলে ভিডিওর মধ্যে আপনি তাকে কোনো প্রতিবাদ করেন নাই, আমি দেখছি। আসলে আমার বাসাতে যে হামলা হয়েছে, বাসাটার হিসাব বাইরেও ভাই আমি দেখছি আপনাকে একটা ক্ষত করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা আমি ভিডিওর মধ্যে বলবো না ভাই, সরি, আমি বলতেছি, আমি ওটা তুলবো না, আমি একটু মজা করে। প্রথম যেটা বলেছেন যে লতার পাশে কেন থাকি, দেখেন আসলে আমার একটা ইচ্ছা ছিল যে আমার যদি একটা ছোট বোন থাকতো, সে বুঝতো যে আমার ভালোবাসাটুকু কত। তো সেই ক্ষেত্রে আসলে লতার কোনো বোন নেই, আর এখানে আমরা প্রথমত বোন আছে ভাই নেই না, মানে লতার কোনো ভাই নেই, সেই হিসাবে প্রথমত যখন আমরা ভিডিও করতে আসি এই মামার বাসাতে এসেছিলাম, ওই পিছনে লতা আমাকে দেখে যখন আমি যখন বাড়ির ভিতর ঢুকি, তখনই কিন্তু আমি কাদার অভিনয় করে ফেলেছিলাম। লতা সেই ভিডিওটা মানে আমার কাদা দেখি লতা কিন্তু সেই ভয় পাইছিল যে আমার কিডা আসলো, মানে আমার সামনে তো ভিডিও করতে আসবেই না। পরে মামা ছিলি কইলে তো আছে ইমতিয়াজ নামে একটা ছেলে ছিল, আটঘরিয়া ইমতিয়াজ। হ্যাঁ, ওই আসলে প্রথমত ভিডিও প্রথম যেদিন আমরা আসি, হ্যাঁ এই পিছনের বাগানে আসলে আসছিলাম। আর আমরা 3 নারী যাত্রা হয় না, আমরা 3 নারী যাত্রা করতাম, সেটা হচ্ছে আমাদের রফিজুল মামা এবং আমার উস্তাদ মানে ছোট টিভি মামুন। আসলে এত দূর আসার, হ্যাঁ, আমাকে আমার গ্রামে কেউ চলে না, এত দূর আসার একমাত্র পিছনের হাত হচ্ছে মামুন ভাই। ঠিক আছে, সে আমার উস্তাদ। আসলে
আমরা যখন তিনজন যেখানেই যেতাম প্রতিভার সন্ধানে একসঙ্গে যেতাম, তো আমরা এখানেও লতার জন্য এসেছিলাম ঠিক সেইভাবে। এইভাবে আস্তে আস্তে আসলে একটা মানে পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। ফ্যামিলি মেনটেনের মতো হয়ে গেছে। তারপরে অনেকবার দুর্ঘটনা ঘটে গেছে, আর সেটাও কোনো সময় মনে করি নাই। যদি পিছনে সুখ আসে, সেই সুখটা হচ্ছে দুলাভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যত ঝড় এসেছে বিপদ দেখে চলে গেছে, ঠিক আছে, কিন্তু কথাই বলে না, আল্লাহ যা করে ভালোর মঙ্গলের জন্যই করে। ভালোর জন্যই করে। আর বিপদের পরে যে সুখ আসে সেটা হচ্ছে দুলাভাই, ঠিক আছে। কারণ এই একটা মানুষ যে বিপদে লতার বিপদে সবসময় থাকেছে, আমি জীবনে এই প্রথম দেখি, সত্যি কথা, এটা ভিডিও বানানোর জন্য বলি নাই, এই প্রথম আমি দেখেছি যে একটা মেয়ের পিছনে, একটা স্ত্রীর পিছনে এরকম করে শ্রম দেয়। জান্নাতেও কিন্তু এটা হিসাব হবে, বুঝছেন, যে স্ত্রী কতটুকু সম্মান মর্যাদা দিয়েছে। কেননা এই 9টা মাস বলতে গেলে লতার জামা কাপড় ওই খাসেছে, লতাকে রান্না করে ওই খাওয়াইছে। আর লতার মা বাসায় থাকে না, আর লতাও যখন 5 মাস হয়ে গেল তখন তো লতা কোনো কাজ করতে পারে না, ঠিক আছে। সেই মুহূর্তে মনে করেন যে আলিপই সব। কারণ আমরা হয়তো সপ্তাহে একদিন আসি, কিন্তু আলিপের কাছে আমি বড় ভাই হিসাবে কৃতজ্ঞতা থাকবো, কারণ আলিপের ভালোবাসা তো। আসলে আপনি যেভাবে কথাগুলো বললেন, এখানে যদিও আপনি হাসি মুখে কথাগুলো বলছেন, কথাগুলোর ভিতরে অনেক কষ্ট, অনেক মায়া মমতা জড়ায় ছিল, আমরা বুঝতে পারছি। আসলে একটা মানুষের পাশে একটা মানুষ কিভাবে থাকতে হয়, একটা অসহায় মানুষের পাশে একটা মানুষ কিভাবে দাঁড়াতে হয়, এটা আপনাকে দেখে বা আমি সেই ব্যক্তির সাথে কথা বলবো, আমি শিক্ষা নেওয়া উচিত। আমি শুধু একদিক চিন্তা করেছিলাম, যেটা আমার আপনি ভাবি মানে আমার বাড়িওয়ালা, ও বলেছিল যে লতা কিন্তু আসলে যখন হাঁটা শেখে তখন কিন্তু গর্ত করে মাটির ভিতর খাড়া করে হাঁটা শিখছিল, কারণ লতা প্রতিবন্ধী ছিল। তো আমি খালি ওই চিন্তাই করতাম যে আসলে ওর বাচ্চাটা যেন সুস্থ হয়, কেননা ও যেরকম হয়েছে সেরকম যদি ওর বাচ্চাটা হয়, মানে ওর জীবনটা আরো কষ্টের মধ্যে পড়ে যাবে, ঠিক অবশ্যই। আছে। এটা একটা নিয়ে চিন্তা করতাম সবসময়। তাতে ওকে আমি ভাই হিসাবে, কিন্তু আসলে অনেক মানুষ ভাই হয় কিন্তু বোনকে জিজ্ঞাসা করতে হয় না যে বাচ্চার নড়াচড়া ঠিক আছে কিনা, একটা লজ্জার ব্যাপার স্যাপার থাকে। কিন্তু আমি কিন্তু লতাকে অনেকবার বলছি যে বাচ্চার নড়াচড়া ঠিক আছে কিনা। লতা আমাকে সবসময় বলতো যে না ভাই ঠিক আছে, ঠিক আছে। এটা নিয়ে আমি একটু বেশি ভয় পেতাম। তো আসলে আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ সুস্থ বাচ্চা দিয়েছে, লতাও সুস্থভাবে ফিরে এসেছে। মানে ওদের জীবনটা হলে হ্যাপি, সারা জীবন তো আমরা থাকবো না। প্রিয় দর্শক, একটা মানুষের কতটুকু ভালো চাইলে তার জন্য চোখের পানি আসে আমার জানা নাই। অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বড় কথাটা হচ্ছে যে একটা মানুষের যার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, হয়তো চলাফেরার ক্ষেত্রে তার প্রয়োজনেই সে লতার বাড়িতে আসছে, আমার প্রয়োজনে যেমন আমি আসছি, এরকম আমি হয়তো আজকে আসছি, আমাকে আর হয়তো 1-8 বছর দেখা যাবে না এখানে, কিন্তু এই কামরুল আর এখানে আছে মামুন, এই দুইটা ব্যক্তি, আমাদের এই দুইটা ভাই, আমরা প্রতিনিয়ত দেখি যে লতার পরিবারের সাথে মানে A to Z সব কিছু সম্পর্কে তারা শেয়ার করে, এবং লতার পরিবারও তাদেরকে সুবিধা অসুবিধার কথা সব কিছু জানায়। আমি অনেক কথাই শুনলাম। তো প্রিয় দর্শক, আসলে আমি আর একটা ব্যক্তির পরিচয় করাই দেব। এই ভিডিওতে এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।